স্বাগত ডিবিসি দেশের সংবাদে আপনাদের সাথে আছি অর্ঘমিত্রা তরদার। এবারে জানাবো খবরের বিস্তারিত। শত কোটি টাকার হাজার হাজার টন পণ্য নিয়ে সাগরে ভাসছে অসংখ্য লাইটারের জাহাজ। রোজায় দাম বাড়ানোর কৌশল হিসেবে ভাসমান লাইটার জাহাজগুলোকে গুদাম হিসেবে ব্যবহারের অভিযোগ উঠেছে আমদানিকারকদের বিরুদ্ধে। পণ্য লোডের পর লাইটার জাহাজগুলোকে দ্রুত বন্দরের জলসীমা ত্যাগের নির্দেশ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্য নিয়ে দেশি বিদেশি মাদার ভেসেল প্রথমে আসে চট্টগ্রাম বন্দরের বহিনঙ্গরে। সেখানে লাইটার জাহাজের মাধ্যমে পণ্য খালাসের পর নৌপথে দেশের বিভিন্ন গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। চট্টগ্রাম বন্দরে প্রায় ১৫০০ লাইটারেজ জাহাজের মাধ্যমে পণ্য খালাস ও পরিবহন করা হয়। এর মধ্যে অনেক লাইটারেজ জাহাজ আমদানি পণ্য নিয়ে সাগরে ও নদীতে ভাসছে। এদিকে লাইটারেজ জাহাজের সংকটে বন্দরের বহিনঙ্গরে মাদার ভেসেল থেকে পণ্য খালাসে আংশিক অচলাবস্থা তৈরি হয়েছে। বাজারে পণ্যের কৃত্রিম সংকট তৈরি হলে প্রভাব পড়বে ভোক্তাদের উপর। শুধু লাইটারিং এ না, আপনার গুদামজাত ক্ষেত্র এই জিনিসটা হচ্ছে, ট্রাকের ক্ষেত্র হচ্ছে, যেখানেই টাকাটা অ্যাড হবে, খরচটা অ্যাড হবে, সেটা কিন্তু ওই দিনের শেষে ভোক্তা আপনার পকেট থেকেই যাবে। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে পণ্য লোডের পর লাইটার জাহাজগুলোকে ৭২ ঘন্টার মধ্যে জলসীমা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। সরবরাহ যেন নির্বিঘ্নে থাকে এবং বাজারে যেন এটার কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, যাতে ওইভাবে যাতে কেউ সুযোগ না পায়, সেই জন্য আমরা একটা আদেশ জারি করেছি। এখন এই আদেশটা কর্তৃপক্ষের এই আদেশটা বাস্তবায়ন করবে আইন প্রয়োগকারী সংস্থা। এদিকে পর্যাপ্ত লাইটারেজ জাহাজ না পাওয়ায় বহিনঙ্গরে মাদার ভেসেলের জট তৈরি হচ্ছে। প্রতিটি জাহাজের পরিচালন ব্যয় বাবদ দৈনিক গচ্চা দিতে হচ্ছে ১৫,০০০ মার্কিন ডলার। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। দিনাজপুরে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি বেড়েছে ছোলা, বুট, জিরা, মসুর ও খেসারি ডাল সহ বিভিন্ন পণ্যের। এতে দেশের বাজারে দাম কিছুটা কমতে শুরু করেছে। ব্যবসায়ীরা বলছেন, চাহিদা মতো এলসি পেলে পণ্য আমদানি আরও বাড়বে, দামও কমে আসবে আরও। রমজান মাস ঘিরে দেশে চাহিদা বেড়েছে ছোলা, বুট, ডাল ও জিরা সহ বিভিন্ন পণ্যের। তাই হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে এসব পণ্যের আমদানি। প্রতিদিন গড়ে ভারত থেকে শুধু ডাল আসছে ১৪ থেকে ১৫টি ট্রাকে। দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হচ্ছে এসব পণ্য। ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। ছোলা, বুট, খেসারির ডাল, মুসুরের ডাল, মুগ ডাল, এই আপনি রমজান আইটেম কিনতেছি। তো গত সপ্তাহ থেকে এই সপ্তাহের মধ্যে কিছুটা দাম কমেছে কেজি প্রতি। দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতেই ভারত থেকে এসব পণ্য আমদানি। দ্রুত খালাস সহ আমদানিকারকদের দেয়া হচ্ছে সব ধরনের সহযোগিতা। রমজান উপলক্ষে ওপার থেকে আমাদের হিলি স্থলবন্দরে ব্যাপক ছোলার আমদানিটা হয়, কারণ রমজান মাসে ইফতারির সময় বিশেষ করে ছোলার চাহিদাটা বেশি থাকে। মসুর ডাল, খেসারি ডাল নিত্যদিনই ঢুকছে। পণ্য সামগ্রী যাতে আমদানিকারকরা দ্রুত খালাস গ্রহণ করে বাজারে সরবরাহ করতে পারে, তার জন্য হিলি কাস্টমস কর্তৃপক্ষ সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছে। হিলি স্থলবন্দর এলাকায় ভারতের ছোলা প্রতি কেজি ৯৩ থেকে ৯৪ টাকা, মসুর ডাল ১২৪ থেকে ২৫, খেসারি ডাল ৯৫ থেকে ৯৮ আর জিরা বিক্রি হচ্ছে ৫৭০ টাকা দরে। ডিবিসি নিউজ ডেস্ক। মধ্যরাত থেকে শুরু হচ্ছে পদ্মা, মেঘনা, তেঁতুলিয়া নদীর অভয় আশ্রমের সকল প্রকার মাছ শিকারে ২ মাসের নিষেধাজ্ঞা। ইলিশের বিচরণ ও প্রজনন নিরাপদ করে উৎপাদন বাড়াতেই এই উদ্যোগ। এদিকে নিষেধাজ্ঞার সময় সরকারি সহায়তা বাড়ানোর দাবি জানিয়েছেন জেলেরা। জালদড়ি গুটিয়ে তীরে ফিরেছেন চাঁদপুরের জেলেরা। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় মার্চ এপ্রিল ২ মাস নদীতে সকল প্রকার মাছ আহরণ নিষিদ্ধ। মতলব উত্তর থেকে হাইমচর পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকা অভয়াশ্রম। আর নিষেধাজ্ঞার সময় জেলায় বেকার বসে থাকেন ৫০,০০০-এর বেশি জেলে। নিষেধাজ্ঞার সময় নিবন্ধিত জেলেদের দেয়া হয় সরকারি খাদ্য সহায়তা, তবে তা অপ্রতুল বলে দাবি জেলেদের। নৌকা তুলে লাইছি, অভিযান আইতাছে, অভিযান দিছে। তো জাটকা চলাকালীন সময় আমরা জেলেরা বড়ই নির্মমভাবে অসহায়ের ভিতরে পড়ে যাই। আর্থিক ও স্বল্প সুদের ঋণ সহায়তার দাবি জানিয়েছেন জেলেরা। আমাকে চাউলের লগে কিছু টাকা টুকা দেয়, তো আমাকে তো কিছু সাহায্য হইলে যেরকম আমরা চলতে পারি। যে চাল দেওয়ার কথা, চালও তো পাইতেছি না, আমাদের কিস্তি আছে, সংসার আছে, কিভাবে আমরা জীবনযাপন করব। নিষেধাজ্ঞা কার্যকরে প্রশাসন, মৎস্য বিভাগ, নৌপুলিশ, কোস্টগার্ডের নিয়মিত টহল থাকবে বলে জানান মৎস্য কর্মকর্তারা। লোডের কারণে যাতে জেলেদের কাছ থেকে কোনো কিস্তি আদায় না করতে পারে, সেই কারণে আমরা
জেলেদেরকে বলেছি যে তারা এই 2 মাস কোনো কিছু দিতে হবে না, যে নিষেধাজ্ঞার সময় যদি কোনো জেলে নামে সেটা আইনের আওতায় আসবে, পাশাপাশি যে তার জেলে কার্ড নিয়েও আমরা চিন্তা ভাবনা করব। এদিকে জাল গুটিয়ে নিয়েছেন ভোলার জেলেরাও। ভেদুরিয়া থেকে চরুস্ত, মইলিশা থেকে চরপিয়াল পর্যন্ত 190 কিলোমিটার নদীতে বন্ধ থাকছে মাছ ধরা। তবে বিকল্প কর্মসংস্থান না থাকায় নিষেধাজ্ঞার সময় বিপাকে পড়তে হয় 7 উপজেলার 2 লাখের বেশি জেলেকে। অভিযান দিছে সরকারের অভিযান, আমরা মানি 2 মাসের জন্য কোনো কিনা বেচা করবো না আমাদের ঘাটে। 2 মাস পরে ইনশাল্লাহ আমরা আবার কিনা বেচা করব। তবে অভিযোগ রয়েছে নিষেধাজ্ঞার 2 মাসে প্রণোদনার চাল সঠিক সময়ে বিতরণ হয় না, পায় না প্রকৃত জেলেরা। তাই এই সময় ঋণের কিস্তি বন্ধ রাখার দাবি জেলেদের। যে চাউল পাত দেয় এগুলো তো আমরা সঠিক মতো পাই না। সমিতি যদি আপনারা বন্ধ করে দেন তাহলে আমরা এই 2 মাস আপনারা অভিযান দিয়েছেন সরকার, আমরা চলতাম পারি। ইলিশ রক্ষা অভিযান সফল করতে কঠোর নজরদারির কথা জানিয়েছে প্রশাসন। আমরা সার্বিক তত্ত্বাবধানে থাকব, আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের যে ইলিশ যে জিআই পণ্য তাকে সর্বোচ্চভাবে রক্ষা করার জন্য যতটুকু আমাদের যতটুকু প্রচেষ্টা থাকবে আমরা 100% দিয়ে ওই কাজগুলো করার চেষ্টা করব। 30 এপ্রিল পর্যন্ত নিষিদ্ধ থাকবে ইলিশ শিকার, পরিবহন ও মজুত। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। টাঙ্গাইলে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে পতিত জমিতে বস্তা পদ্ধতিতে আদা চাষ। বাড়ির ও আঙিনা ছায়াঘেরা স্থানও জুৎসই হওয়ায় অনেকেই এ পদ্ধতি অনুসরণ করছেন। কৃষি বিভাগ বলছে এই নিয়মের চাষে ফলন বেশি ও রোগবালাই ও খরচ কম হওয়ায় দিন দিন বাড়ছে এর জনপ্রিয়তা। লক্ষ্যমাত্রা অর্জনে কৃষককে পরামর্শ দিয়ে উৎসাহিত করছেন তারা। টাঙ্গাইলের মির্জাপুরের বাসতৈলের গায়রাবেতিল এলাকার পল্লী পশু চিকিৎসক আবুল হোসেন 4000 বস্তা পদ্ধতি ও সমপরিমাণ সরাসরি জমিতে আদা চাষ করেছেন তিনি। জমির চেয়ে বস্তায় ফলন বেশি হওয়ায় আসছে মৌসুমে 20,000 বস্তায় চাষ করার আশা তার। এখানে আমি বস্তা করছি 4000 আর মাটিতে 4000 বস্তার আদা দিছি। বস্তার মাঝে একটু বেশি হচ্ছে, বস্তার মাঝে সুবিধা হয়, এটা বাইরে থেকে কোনো ছত্রাক ব্যাকটেরিয়া এগুলো আক্রমণ করতে পারে না। আল্লাহ দয়া করে তাহলে আমি সামনের বছর 20,000 বস্তার মতো আমি একটা উদ্যোগ নিয়ে রাখছি। চলতি বছর বাড়ি 2 জাতের 8 মন বীজ আদা রোপণ করে 200 মন ফলন তুলে তাক লাগিয়ে দিয়েছেন তিনি, যা এ পদ্ধতির চাষে আগ্রহী করে তুলেছে এলাকাবাসীকে। এই পদ্ধতিতে আদা চাষ করার জন্য আমিও উদ্বুদ্ধ। এই পদ্ধতি অল্প টাকায় অধিক লাভবান হওয়া যায়। আদা চাষ দেখে খুব ভালো লাগলো, এটা করার মতন চিন্তা ভাবনা আমাদেরও আছে। বস্তার মধ্যে আদা হয় এরকম দেখি নাই, এইবারে নতুন হবাই দেখলাম। আমরা দেখি আগামী চান্সে রোয়ার নিয়ে ব্যবস্থা করতেছি। বস্তায় চাষ করা আদার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, আর বাড়ি 2 জাতের আদার আঁশ না থাকায় ফলনও হয় ভালো বলছে কৃষি বিভাগ। বস্তায় আদা চাষ করছে, সেটার মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, কাণ্ড পচা কম হয় এবং এই আদার মধ্যে বিশেষ বৈশিষ্ট্য, এই আদার মধ্যে আঁশ নাই। সার প্রয়োগ করছে নির্দিষ্ট সুষম মাত্রায় এবং ছত্রাকনাশক এবং কীটনাশক ব্যবহার করার ফলে আমরা আশা করতেছি প্রতি বস্তায় আমরা 2 থেকে 2.5 কেজি গড়ে আদা পাবো। চলতি বছর টাঙ্গাইলে চাষের লক্ষ্যমাত্রা 1,05,000, চাষ হয়েছে 85,000 বস্তায়। ডিবিসি নিউজ ডেস্ক। গাইবান্ধার সাদুল্লাপুরের ওরাও সম্প্রদায়ের নিজস্ব ভাষা কুরুক। শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবহার না থাকায় নতুন প্রজন্ম ভুলতে বসেছে এই ভাষাকে। জাতিগত বৈচিত্র্য রক্ষায় ওরাওদের ভাষা ও সংস্কৃতি রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি এই সম্প্রদায়ের। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের তরফকামাল গ্রামে প্রায় 500 বছর ধরে বাস করছে 25টি ওরাও পরিবার। শিক্ষা প্রতিষ্ঠান, হাট বাজার কিংবা কর্মক্ষেত্রে বাংলায় কথা বললেও নিজেদের মধ্যে ভাবের আদান প্রদান করেন কুরুক ভাষায়। তবে এ ভাষার নেই নিজস্ব বর্ণমালা। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে নতুন প্রজন্ম প্রায় ভুলতে বসেছে নিজেদের ভাষা। আমাদের ভাষাগুলো সবগুলোই আমার ছেলে মেয়েরা ভুলে গেছে। স্কুল কলেজে ছেলে মেয়েদের যে পড়াশোনা করানো হয় বা করায়, সেখানে যে আমাদের ছেলে মেয়েদের আলাদাভাবে এই ভাষা সম্পর্কে যে থাকে, তাহলে তা ভাষাটা ধরে রাখতে পারবে। আমাদের ভাষা হারিয়ে যাচ্ছে, ওই ভাষা জানি চর্চা করার জন্য সরকারি জানি ব্যবস্থা নেই। জাতিগত বৈচিত্র্য রক্ষা করতে ওরা ওদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন শিক্ষা সংশ্লিষ্টরা। তাদের নিজস্ব স্কুল বা প্রতিষ্ঠান না থাকার কারণে তারা একটি বাংলা মাধ্যমের স্কুলে, সরকারি স্কুলে লেখাপড়া করতে যেয়ে তারা প্রথমেই
বিচ্ছিন্ন হচ্ছে। যদি বিদ্যালয় করে দেওয়া যায় তাহলে সেখানকার শিশুরা সুপ্ত প্রতিভা বিকাশে তাদের যে সংস্কৃতি নিজস্ব কৃষ্টি কালচার আছে সেটি তারা সমৃদ্ধ করতে পারবে। বর্ণমালা না থাকায় অনেকেই বাংলা ও ইংরেজি হরফে লেখেন কুরুক ভাষা। ডিবিসি নিউজ ডেস্ক। প্রথম দেখায় মনে হতে পারে এটি কোনো মিনি পর্যটন কেন্দ্র। আসলে এটি চাঁদপুরের শাহরাস্তি উপজেলা ভূমি অফিস। নান্দনিক পরিবেশে সরকারি সেবা গ্রহণের এ যেন ব্যতিক্রমী আয়োজন। ফুল, ফলজ ও বনজ গাছের সমারোহে কার্যালয়টি সাজানো। দেখে খুশি সেবা নিতে আসা সাধারণ মানুষ। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন এখানে আসেন শিশু, যুবক সহ নানা বয়সীরা। চাঁদপুরের শাহরাস্তি উপজেলা ভূমি অফিস। ঢুকতেই চোখে পড়ে রং বেরঙের গোলাপ, জবা, গাঁদাসহ নানা ফুলের গাছ। একটু সামনেই সেবা প্রত্যাশীদের জন্য মনোমুগ্ধকর বিশ্রামাগার। রয়েছে ফলদ ও ভেষজ গাছের বাগান। মনের মাধুরী মিশিয়ে নিজ বাড়ির আঙিনার আদলে কার্যালয়টিকে সাজিয়েছেন শাহরাস্তি উপজেলার সদ্য সাবেক সহকারী কমিশনার রেজওয়ানা চৌধুরী। আর এমন সুন্দর পরিবেশে খুশি সেবা নিতে আসা মানুষ। এই কার্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ সবাই। ফুল গাছ, তারপরে গাছপালা, শাকসবজি এগুলো আছে, এগুলো এখানে আসে আমাদের অনেক ভালো লাগে। এটা এমন একটা পরিবেশ হয়ে গেছে যে মনে হয় এটা একটা পার্কে আসছে। সীমিত পরিসরে এখানে চাষ করা হয়েছে ফুলকপি, পাতাকপি, গাজর, টমেটো, আলুসহ বিভিন্ন সবজি। সবজি বাগানের মাঝে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন ফোয়ারা, যা বাগানের সৌন্দর্য বাড়িয়েছে বহুগুণ। দেখতে আসেন আশপাশের মানুষ। পরিবেশ অনেক সুন্দর, তার এই পরিবেশে ঢুকলে এমনিতেই একজন মানুষের মন আনন্দে ভরে উঠবে। যিনি চলে গেছেন ওনার সাজানো এই জিনিসগুলো, সুন্দর পরিবেশটা আমরা অবশ্যই ধরে রাখব। সেবা গ্রহীতা ও দর্শনার্থীদের সময় কাটানো আনন্দ ঘন করতেই এমন উদ্যোগ নেওয়ার কথা জানান সাবেক এই সহকারী কমিশনার। তো এখানে অনেক সেবাগ্রহীতা আসেন এবং সেবাগ্রহীতাদের সাথে অনেক ছোট ছোট ছেলে মেয়েরও আগমন ঘটে। তো সবকিছু চিন্তা করে আমি এটা প্রথমে পরিষ্কার করার উদ্যোগ নিই। পুরো জায়গাটাকে একটা সৌন্দর্য বর্ধনের আওতায় আনতে গিয়েই আসলে এই কাজটা করা। সরকারি সেবা গ্রহণকারী প্রতিটি দপ্তরের পরিবেশ শাহরাস্তি ভূমি অফিসের মতো হওয়া উচিত বলে মনে করেন স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।